नमस्कार बंधुरा आमार दिनलिपिर एक नतून व्लगे तुम्हादेर सबाइके स्वागत। केमन आछो सकले? आशा करी निश्चयई सबाई खूब भालो आछो और भालो तो थाकतेई होबे ताई ना, कारण जानुआरी मास पड़े गेछे और जानुआरी मास मानेई आमरा सबाई जानी पिकनिकेर मास। आमरा जारा लंग ड्राइव प्रेमी तादेर काछे फेसबुकेर लंग ड्राइव फ्रम कलकाता हलो एकटा बहुल परिचित नाम। और खूब सम्प्रति एलडीएफ के पिकनिक हो गेलो बुरुले। तो केमन छिलो सेई पिकनिकेर अभिज्ञता, फार्स्ट टाइम एलडीएफ के पार्ट होते पेरे केमन लागलो सेई सब निये आजकेर एई भिडियो। तो भालो लागले लाइक कमेंट करे दिओ और भिडियोटा सबटा देखार अनुरोध रइलो। केमन आछो तोमरा सबाई? आमार दिनलिपिर एकटा नतुन ब्लगे तोमादेर सबाइके स्वागत। जानुआरी मास पड़े गेछे अथच पिकनिक होबे ना, ता आबार हय नाकि? তাই আজকে আমরা চলেছি বুরুলের উদ্দেশ্যে পিকনিক করব বলে। সকাল সকাল বুরুলের পথে আমরা রওনা দিয়েছিলাম বাকরাহাট রোড ধরে। রোডের কন্ডিশন ভেরি মাচ কনজেস্টেড, তাই আমার সাজেশন এই রোডটা অ্যাভয়েড করে তোমরা আমতলা হয়ে বুরুলে পৌঁছলে দ্যাট উড বি মাচ বেটার। যাই হোক, গন্তব্যে পৌঁছিয়ে মনটা একেবারে খুশ হয়ে গেল, কারণ দেখলাম গ্রুপের দাদারা খুব সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করে রেখেছে, পার্কিংয়ের খুব সুন্দর একটা ব্যবস্থা করে রেখেছে। আর করবে নাই বা কেন, পিকনিকে প্রায় টোটাল নাম্বার অফ মেম্বার্স ছিল অ্যাবাভ 200 এবং 70-এর বেশি ফ্যামিলি পার্টিসিপেট করেছিল। পৌঁছানোর পরপরই আমাদের সবাইকে রেজিস্ট্রেশন কমপ্লিট করে লং ড্রাইভের স্টিকার দিয়ে দেওয়া হয়েছিল। যাই হোক, এবার আমাদের ভিতরে ঢোকার পালা। সুসজ্জিত এই বাগান বাড়ির নাম ছিল হাসির আলয়, তাই আমরাও হাসতে হাসতে ভিতরে ঢুকলাম আর ব্রেকফাস্ট সেরে নিলাম। গরম গরম কড়াইশুটির কচুরি, আলুর দম আর তার সাথে ছিল জয়নগরের মোয়া আর অফুরান ভান্ডার চায়ের। ব্রেকফাস্ট সেরে একে অপরের সাথে আলাপচারিতা জমে উঠল এবং ততক্ষণে আমরা বাগানবাড়ির পাশে একটা খুব সুন্দর জায়গা গঙ্গার পাড়ে ঘিরে রাখা হয়েছিল সারা দিনের কর্মকাণ্ডের জন্য। ওখানে গিয়ে যখন পৌঁছালাম তখন দেখলাম যে এলডিএফ-কেরই বর্ষিয়ান সদস্য অজয় দত্ত তিনি তার হাতে তৈরি ফানুস বানিয়ে এনেছেন এবং সেই ফানুসের ছাড়া হচ্ছে এবং তার সাথে সাথে চড়ুই ভাতির শুভ সূচনা হয়ে গেল। যে রাধে সে চুলও বাঁধে, আর এলডিএফ কে সদস্যদের ক্ষেত্রে এটা একেবারে প্রযোজ্য। তার কারণ এরা শুধুমাত্র যে গাড়ি চালাতে পারে তাই নয়, খুব সুরেলা কণ্ঠে গানও গাইতে পারে। একের পর এক সদস্যরা উঠতে থাকলেন এবং মন মাতানো কণ্ঠে আমাদেরকে একেবারে মুগ্ধ করতে থাকলেন। গান বাজনার পর্ব মিটতে না মিটতেই নানান রকম গেমস আর অ্যাক্টিভিটিস এসে হাজির। তো সবার জন্যই গেমস ছিল, বাচ্চা বড় সকলের জন্যই ছিল। প্রথম গেমসটা ছিল একেবারে ছোট ছোট বাচ্চাদের জন্য। এখনো পর্যন্ত যারা ভিডিওটার সাথে আছো তাদের কাছ থেকে একটা লাইক আমি অতি অবশ্যই আশা করব। আর তোমরা পিকনিকে কোথায় গিয়েছিলে সেটা জানাতে কিন্তু ভুলো না কমেন্ট বক্সে। এই
গেমসটায় সানি পার্টিসিপেট করেছিল আর থার্ড প্রাইজ পেয়েছিল। এরপর আমরা একটু আশপাশটা ঘুরতে বেরোলাম, আশপাশে গঙ্গার ঘাট এগুলো একটু এক্সপ্লোর করব বলে সবাই মিলে বেরিয়ে পড়লাম। তো সব জায়গায় যেখানেই যাচ্ছি সবাই সব জায়গাতেই পিকনিকের মুডে আছে। যাই হোক, আমাদের ঘুরে বেড়ানোর শেষে আবার আমরা পিকনিক স্পটে ফেরত আসলাম। তো ততক্ষণে মেন্স যে খেলাটা ছিল, মেন্স রাউন্ডের যে খেলাটা গোল করা সেটা শুরু হয়ে গেছিল। তো অনুপম ট্রাই করেছিল, যদিও গোল হয়নি। মহিলাদের জন্য ছিল মেমোরি গেম, একটা টেবিলের মধ্যে 16টা আইটেম ছিল, যার মধ্যে 13টা বলে আমি থার্ড হয়েছি। খেলে ধুলে সবাই খুব ক্লান্ত, এবার পেট পুজোর পালা। তো আমাদের হাতে লাঞ্চ কুপন রেডি। লাঞ্চে পাবদা মাছের ঝাল থেকে শুরু করে চিকেন মাটন কোনো কিছুরই অভাব ছিল না। তো পেট পুজো করে আমরা চলে এলাম প্রাইজ ডিস্ট্রিবিউশনের কাছে। শনিবার ওই যে অনেকবার জিজ্ঞাসা করে এসছে যে আমার প্রাইসটা কোথায়। এই যে এই যে এই যে এই যে এখান দিয়ে হাততালি সবাই ক্যামেরার দিকে। ওই যে একটু ক্যামেরাটা অন হয়ে যাক। এই যে ঠিক আছে। আচ্ছা, চলে আসছে ইহা কি ইশাহু, ইশাহু। আচ্ছা ইশাহু ওই প্রাইসটা ওইটা ওটা দিয়ে দাও। ইশাহু জানা, ঠিক আছে। আরণ্যক, আরণ্যক তুমি। আচ্ছা এই থার্ড। এই যে এই যে এই যে এই যে ওইদিকে 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 আরণ্যক ওদিকে। চলো এটা কমপ্লিট বাচ্চাদের। আচ্ছা এছাড়া যারা বাচ্চারা আছো চলো, হ্যাঁ একটু হাততালি টাতালি না দিলে। তোমার নাম বলো। বাহ, চলো আসো। এই তো একটা মাত্র বলতে পারেনি, 15টা বলেছিল। দারুন। রিঙ্কুদা কোথায়? ও পার্কিং এ। সেকেন্ড প্রাইজ কাকলি দাস। উনি কটা বলেছিলেন? 14টা, মাত্র একটা ডিফারেন্স ছিল। খুব ভালো প্লে। থার্ড উর্মিমালা বোস 13, 13টা ঠিক বলেছিলেন, খুব ভালো খেলেছেন, থ্যাংক ইউ। নেক্সট আমাদের এলডিএফ এর পিকনিকে গিয়ে আমাদের তিনজনেরই যেরকম প্রাপ্তিযোগ লেখা আছে তাই কে জানতো। যাই হোক, প্রাইজ টাইজ পেয়ে আমরা তো খুব খুশি, তাই আমরা সবাই মিলে একটু পোজও দিয়ে দিলাম। আর এলডিএফ এর উদ্যোগ, তাদের অনেক ধন্যবাদ এমন সুন্দর একটি পিকনিক অর্গানাইজ করার জন্য। প্রাইজ ডিস্ট্রিবিউশনের সাথে সাথেই আমাদের পিকনিকের বিদায় বেলার বাজনা বেজে উঠল এবং ফানুসম্যান অজয় দা তার শেষ ফানুস এনে হাজির। এই ফানুসটি ওরা সাথে সাথেই আমাদের পিকনিকের সমাপ্তি সূচক একটি অনুষ্ঠান সংগঠিত হয়েছিল। তো এইভাবেই আমাদের প্রত্যেকের মনকে আলোয় আলোকিত করে ফানুস আকাশে উড়ে গেল, আবার পুনর্মিলনের প্রতিশ্রুতি দিয়ে।